নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলো আজ তোমাদের আমার ছাদ গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই। যারা যারা আমার ছাদ গার্ডেন পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। চলো, আজকে অনেক জামা কাপড় কেচেছি, পুরো ছাদ ভর্তি। কদিন ধরে রোদ্দুরই হচ্ছে না, কি অবস্থা ওয়েদারের। হাওয়াও চলছে, খুব ঠান্ডা পড়েছে। এই যে বেলফুল গাছগুলো এখন কেমন একটা হয়ে গেছে, আর মিলি ফুল গাছ এ তো সবসময় বেশ ভালোই হয়। আর এই যে এখানে গোলাপটা দেখো কত সুন্দর কালারটা। আর এখানে একটা ভালোভাবে ফোটেনি, আর ওই একটা কড়ি আসছে। আর এটা কারি পাতা গাছ, এবং দেখো গাছের নিচেও ছোট ছোট অনেক গাছ বেরিয়েছে। এটা জানি না, এটা আমার এক বান্ধবী দিয়েছে গাছটা, কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কালারের ফুল। আর এটা স্থলপদ্ম, দেখো কেমন হয়ে গেছে, সব ছোট্ট ছোট্ট পাতা এখন বেরোচ্ছে। আর এই যে এখানে বোগেনভেলিয়া, এই যে ছোট ছোট পাতা বেরিয়ে গেছে। এই গাছটা যখন শিফট করে দিয়েছিলাম বড় পট না, এটা সিমেন্টের বানানো, কিন্তু তখন কিন্তু গাছটা মানে কেমন হয়ে গেছিলো, একটাও পাতা ছিল না। ভেবেছিলাম গাছটা মরে যাবে, কিন্তু গাছ থেকে আবার সুন্দর করে পাতা বেরোচ্ছে। আর এটার তো কোনো কথাই নেই, এটা তো তোমার আগেও দেখিয়েছি। দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর। বোগেনভেলিয়ার গাছের বিশেষ কিছু যত্ন করতে হয় না, কিন্তু 12 মাসই ফুল দেয়। ফুল পুজোতে কাজে লাগে না, কিন্তু ছাদ বাগানে 4-5টা এরকম গাছ থাকলে বেশ লাগে। এটাও একটা বড় সিমেন্টের গামলায় বসানো আছে। ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এটা জোয়ান গাছ, এটা পাথরকুচি। এটাও আমার এক বান্ধবী দিয়েছে। দেখো পাথরকুচি, এই যে ফলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। মানে জানি না, এই প্রথমবার দেখছি গাছের পাতাগুলো এমন, আর উপর থেকে এমনই হয়েছে। খুব সুন্দর দেখতে লাগে, একদম সেই আঙুরের মতোই লাগছে। চলো, আজকে যারা যারা আমার ছাদ গার্ডেন পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু তারাও কিন্তু দেখো, ভালো লাগবে। আমার ছাদ গার্ডেনে অনেক ফুল আছে। দেখো এই যে দোপাটি ফুল গাছ, এটা কিন্তু বড় পটে যে কিন্তু ছোট ছিল, সেটাই এই পটেই দিয়ে দিয়েছিলাম, ফ্লাওয়ার পটে। দেখো একসাথে অনেকগুলো ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। আর এটাই বেশ ভালোই লাগে। আর এখানে এই বোগেনভেলিয়াটা তো তোমাদের অনেকবারও দেখিয়েছি, ফুল হয়ে গেছে, ফুলগুলো সব ঝরে গেছে, আবার নতুন করে সব ফুল আসছে। এই গাছটা খুব সুন্দর লাগে ছাদ বাগানে। আর এটা হোয়াইট কালারের গোলাপ, একটা হয়ে শুকিয়ে গেছে। আবার এই যে এটা পাতিলেবু, এখনও আসেনি, পাতা বেরিয়েছে ছোট ছোট নতুন পাতা। এটা হলুদ কালারের গোলাপ, এটাও একটা বোগেনভেলিয়া। এটা তো তোমাদের অনেকবারই দেখিয়েছি, এটাও কিন্তু ডাল কেটেই বসানো। আর এই গোলাপগুলো দেখো খুব সুন্দর লাগছে, এটা আর বছরেই নেওয়া এই গোলাপ গাছটা। এই ফুলগুলো বেশ ভালোই লাগে। আর এই গোলাপ গাছটা কিন্তু খুব বড়, এর গোলাপগুলো হলে খুব বড় সাইজের গোলাপ হয়। এই যে একটা, এটা শুকিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর, কালারটাও সুন্দর এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে একটা অন্য ধরনের গোলাপ, আর এটা ছোট্ট। এই যে এখানে অপরাজিতা ফুলও আছে এবং লঙ্কা গাছও আছে। এটা আকন্দ ফুল, ধুতরা। আর এখানে এই যে এটা নাকচাপা,
আর এখানে এই যে পাতাগুলো, এই গাছটা শীতকালেই পাতাগুলো এইরকমই হয়ে যায়, লাল হয়ে যায়, আগেও দেখেছি তোমাদেরকে। চলো এইদিকে এই জবা গাছ, এখন আর জবা গাছগুলো তেমন ভালো নেই। এখানে কটা মিলি ফুল গাছ, ওখানে অ্যালোভেরা। আর এই যে ছাদ বাগান থেকে অনেকগুলো টব খালি হয়েছে, মাটিগুলো এইভাবে বিছিয়ে দিয়েছি নিচে, কিন্তু রোদ্দুরে শুকাবো, কিন্তু রোদ্দুর তো আজ 3-4 দিন ধরে রোদ্দুরই নাই। আর এখানে শীতের কিছু ফুল, এই ফুলটা আমার খুব ভালো লাগে, এটা চন্দ্রমল্লিকা, একটা আলাদা ধরনের, খুব সুন্দর দেখতে। আর এই যে গাঁদা ফুল ওই দিকটা, এই যে এই ডালিয়া ফুলটা কেমনভাবে ফুটেছে দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর লাল, কিন্তু ভালোভাবে এখনও আসেনি। আর এবার আমার চন্দ্রমল্লিকাগুলো তেমন ভালো হয়নি, শুধু ওই একটাই খুব সুন্দর, বা এই হলুদ ফুলটাও ভালো লাগছে গাঁদা। আর এখানে ডালিয়া আগের দিনও দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। এই যে এই হোয়াইট কালারের ডালিয়াটা তো অপূর্ব, খুব সুন্দর, এত বড় সাইজে, এখনও ভিতরে পাপড়িগুলো আছে। আর এই যে ওটা শুকিয়ে গেছে, আর এখানে দুটো আছে, এটাও সেম শুকিয়ে গেছে একটা, আর একটা এই যে। শীতের সিজনে এই বছর আর বেশি আমার গাছ কেনা হয়নি, কারণ আমি যেতে পারিনি, তোমাদের দাদা এই কটাই এনে দিয়েছে। চলো তাহলে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লেগেছে কমেন্টস বক্সে অবশ্যই জানিও। টাটা।